আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ও সো আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে এইচএসসি রেজাল্ট দেখা যায়। তো আগামীকাল তোমাদের এইচএসসি রেজাল্ট দিবে। তো তোমরা কিভাবে একটা পূর্ণাঙ্গ রেজাল্ট দেখতে পারবা মার্কশিট সহ অথবা মার্কশিট ছাড়া, সেটাই দেখাবো। তো অনলাইনে রেজাল্ট দেখার জন্য দুইটা ওয়েবসাইট আছে। একটা হচ্ছে educationboardresult.gov.bd, আরেকটা হচ্ছে eboardresult.com। তো অনলাইনে অনেক অনেক ওয়েবসাইট পাবা যেখানে লেখা থাকবে এইচএসসি রেজাল্ট। আসলে সেগুলোর মধ্যে কোনোটাই রিয়েল না, এটা শুধুমাত্র একটা ব্লগ আকৃতির ওয়েবসাইট। সো তোমরা এই দুইটা ওয়েবসাইট কি মানে ইউজ করতে পারো। এই দুইটা ওয়েবসাইটই মেইন রেজাল্টটা প্রকাশ করে। সো ওয়েব বেসড রেজাল্ট যেটা আছে, যেটা এখন দেখতেছো তোমরা, সেটার মাধ্যমে তোমরা পূর্ণাঙ্গ মার্কশিট সহ পাবা। আর যেটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট, সেটার মধ্যে শুধুমাত্র রেজাল্ট পাবা, শুধুমাত্র জিপিএটা। তো এখানে এক্সামিনেশনের মধ্যে তোমরা সিলেক্ট করবা হচ্ছে এইচএসসি এন্ড আলিম, তারপর তোমাদের ইয়ারটা সিলেক্ট করবা, তারপর বোর্ড সিলেক্ট করা লাগবে, তারপর রোল দেওয়া লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া লাগবে। তারপর এখানে একটা কমান্ড আছে, জাস্ট এখানে কোনো সময় কমান্ডটা দিয়ে দিবা। কমান্ডটা দিয়ে দেওয়ার পরেই সাবমিট করলেই হচ্ছে তোমাদের রেজাল্ট চলে আসবে। সমস্যা হচ্ছে যখন তোমরা ট্রাই করবা তখন সবাই একসাথে ট্রাই করার কারণে সার্ভার অনেক সময় বিজি থাকে। সার্ভার বিজি থাকার কারণে রেজাল্টটা আসতে অনেক অনেক দেরি হয়। তাই তোমরা চিন্তিত হবে না, আশা করি রেজাল্ট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। কারণ আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় আছে, তারা এখন এই অনলাইন রেজাল্টের উপর খুব বেশি ফোকাস দিচ্ছে। তারা আশা করি এই ওয়েবসাইটগুলোকে খুব বেশি কার্যকরী করছে আগের থেকে। তো সম্ভবত এবার কোনো অসুবিধা হওয়ার কথা না। তাও তোমরা দেখবা সবাই ব্যাকআপ নিয়ে রাখবা। তোমরা এমনও হতে পারে দুইটা ফোনে বা তিনটা ফোনে একসাথে ওপেন করে রাখলা, তারপরে হচ্ছে যেটাতে আসলো তাড়াতাড়ি সেটাতেই দেখে ফেললা আর কি। তো আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে মেসেজের মাধ্যমে দেখার। মেসেজের মাধ্যমে তুমি রেজাল্ট দেখতে পারো। মেসেজের জন্য তুমি যদি আজকে করে রাখো, মানে যত তাড়াতাড়ি তুমি মেসেজটা দিয়ে রাখবা, তোমার রেজাল্টটা প্রকাশ হওয়ার পরে ওই সিরিয়াল অনুযায়ী তুমি আগে থাকলে ওই আগে অনুযায়ী তোমার রেজাল্টটা চলে আসবে তোমার মোবাইলে এসএমএসের মাধ্যমে। সো এসএমএসের মাধ্যমে পেতে হলে তোমায় কী করতে হবে? সো এসএমএসের মাধ্যমে পেতে হলে তোমাদের প্রথমে এখানে দেওয়া আছে, দেখো, সাধারণ শিক্ষা বোর্ডের জন্য এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য। এখন তুমি যেটাই আসো সেটার অনুযায়ী তুমি করবে। তো মূলত এখানে কি করতে হয় সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। মূলত হচ্ছে এখানে দেখো, প্রথমে তোমাদের যে পরীক্ষাটি আছে, তুমি আমি তো ভিডিওটি করছি এসএসসিদের জন্য, যারা সাপোজ অনেকে ভিডিওটা পরে দেখতে পারে। এটা যে কোনো পরীক্ষার জন্যই হোক, এইচএসসির জন্য শুধুমাত্র এইচএসসি লিখবা। তোমাদের ইনিশিয়াল যেটা আছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটের, সেই ইনিশিয়ালটা লিখবা। তারপর হচ্ছে তোমাদের যে বোর্ড আছে, যে বোর্ডে তুমি পরীক্ষা দিছো, সেই বোর্ডের প্রথম যে তিনটা লেটার আছে, সেই তিনটা লেটার লিখবা। তারপর হচ্ছে তোমার রোল নাম্বারটা লিখবা। তারপর তোমাদের কোন ইয়ারে পরীক্ষা দিছো সেটা লিখবা। সো মূলত এগুলো লেখার সময় কিন্তু একটা জিনিস খেয়াল করবা, এইচএসসি পরে স্পেস দেওয়া লাগবে, তারপরে তোমার বোর্ডের পরে স্পেস দেওয়া লাগবে, রোল নাম্বারের পরে স্পেস দেওয়া লাগবে, তারপর তোমার ইয়ারটা লিখবা। তো এগুলো লিখে তুমি যদি 16322 নাম্বার যেটা আছে সেখানে পাঠিয়ে দাও, তো রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তুমি তাড়াতাড়ি পাঠাতে পারো, তাড়াতাড়ি তোমার রেজাল্টটা চলে আসবে তোমার কাছে। সো এটাই হচ্ছে এসএমএসের মাধ্যমে তুমি রেজাল্ট নেওয়ার উপায়। আর অনলাইনের মাধ্যমে রেজাল্ট নেওয়ার উপায়গুলো তো বললাম। সো অনেক সময় দেখতে, আমি আগেও বললাম যেটা, অনেক সময় দেখবা অনেক অনেক ওয়েবসাইট আছে। তুমি যখন এইচএসসি রেজাল্টে সার্চ দিবা, অনেক অনেক ওয়েবসাইট পাবা। সাধারণত ওই ওয়েবসাইটগুলো কোনো কাজেরই না, শুধুমাত্র এই দুইটা ছাড়া। ওই ওয়েবসাইটগুলোতে মূলত ব্লগ পোস্ট করে রাখে মানুষ, না আজে বাজে কথা, মানে আজে বাজে বলতে নানান ধরনের কথা লিখে রাখে এই এইচএসসির রেজাল্ট সম্পর্কিত। সো তুমি যখন একটার পর একটা ওয়েবসাইটে ঢুকতে থাকবা, তোমাকে ঢুকাই নেবে। দ্যাট জাস্ট কাইন্ড অফ এ লুপ। সো ওইগুলোর দিকে ফোকাস না করে তোমরা এগুলো দেখতে চেষ্টা করতে পারো। তো তোমাদের যে রেজাল্টটা আছে সেটা হয়তো বা সম্ভবত 10টার দিকে লাইভে এসে হয়তো বা প্রকাশ করা হবে, যা টেলিভিশন বা অন্যান্য মাধ্যমে প্রকাশিত হবে।
প্রথমে রেজাল্টটা হয়তো বা ওই যে মাননীয় উপদেষ্টা আছে ওনার কাছে দেওয়া হবে, ওনার কাছে দেওয়ার পরে পরবর্তীতে সর্বসাধারণের জন্য ওপেন হয়ে যাবে। তো আশা করি তোমরা 10টার দিকে ট্রাই করতে থাকো, তারপরে দেখো কয়টার দিকে পাওয়া যায়। আশা করি অন্যান্যবারের মতো এবার হবে না, এবার খুব দ্রুতই তোমরা রেজাল্ট হাতে পেয়ে যাবা। সো সামনে আরও অনেক ভিডিও আসতেছে তোমাদের অ্যাডমিশন রিলেটেড, সার্কুলার যেগুলো আছে সেই সম্পর্কে অনেক সময় আমি আলোচনা করব। তো তোমাদের যাদের প্রয়োজন আছে সেই সব ভিডিও জানার ইচ্ছা আছে বা তোমরা চাও, অনেকেই তো এখন অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, এই সময় সব সময় অনলাইনে থাকা যায় না। তো তোমরা যদি সংক্ষিপ্তভাবে, আমি আসলে কিছুই করি না ভাই, শুধুমাত্র আমি জাস্ট সামারি করে দিই যে এই তোমাদের যে সার্কুলারগুলো থাকে সেই সার্কুলারগুলো তোমরা আগেও অন্যান্য জায়গায় পেয়ে যাবে, কিন্তু আমার এখানে দেখবে হয়তো বা তোমাদের যে এই ভিডিওগুলো তোমাদের কাইন্ড অফ হেল্প করবে। সামারাইজ করে দিলে তোমার যে এখন অ্যাডমিশনের জন্য পড়াশোনা করতেছো এই সময় ফুল ভিডিওগুলো বা ফুল সার্কুলারটা পড়া লাগবে না, আমি জাস্ট কী পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো তোমাদের জানা দেব। তো সাবস্ক্রাইব করে রাখবা যদি সামনে ভিডিওগুলো দেখতে চাও। এই তো, দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে কথাগুলো শোনার জন্য। আশা করি সবার ভালো একটা রেজাল্ট হবে, আর ভালো রেজাল্ট না হলেও, আশানুরূপ ফলাফল না আসলেও হতাশ হওয়ার কিছু নাই।